আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে। জানেনই তো সবাই বিয়েতে আসছি, তাই আজকে তো বউভাতের অনুষ্ঠান। সেই সকালবেলা সবার জন্য, বাড়ির লোকজন সবার জন্য খিচুড়ি রান্না করা হয়েছে, ভুনা খিচুড়ি। ভাইয়া ডাকতেছে খিচুড়ি নিয়ে যা, খিচুড়ি খা, সবাইকে খিচুড়ি দে। তাই চলে আসলাম ভাইয়ার এখানে যে আমাদের খিচুড়িটা নেওয়ার জন্য। পরে যে বাবুর্চি রান্না বান্না করতেছে, তাই অনেক রাত্রে রাত্র পর্যন্ত জাগনা ছিলাম, তো তাই একটু সকালে দেরি হয়েছে। ফজরে উঠছি, একবার উঠে শুয়ে পড়ছি, একটু লেট করে বেরোয়েছি। আইসা দেখি এখানে একদম মোটামুটি রান্না বান্না প্রায় হয়ে গেছে, আর কিছু রান্না বাকি আছে। এক ডাক মাংস রান্না বাকি আছে, তারপর বাবুর্চি মাছ ভাজছে, তারপরে ওইদিকে আর কি, তারপর হলো রোস্ট ভাজছে, ওগুলো আর কি মশলা কষাচ্ছে, ওগুলো রান্না ভুনা করবে আর কি। দেখেন ভয়েসটা কেমন জানি হচ্ছে, আমার গলা বসে গেছে গরম ঠান্ডা লেগে আর কি। তাই এই যে বউদের বাড়ি বউকে আনতে গেছিলাম, সেদিন আমার বেশি ঠান্ডা লাগছে আর কি, এই জন্য গলা দিয়ে কথা বলতে পারি না আর কি, কেমন যেন লাগে, কষ্ট হয় আর কি, মনে হয় যে ফেস ফেস করে, আমি কথা বললে বোঝা যায় না আর কি এরকম। তাই যে দেখেন একদম রোস্টগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর দেখা যায়। এগুলো ভাজার পর রান্না করলে ভাঙবে না আর কি, এরকম একটা মনে হয় যে বেশি রোস্ট রান্না করলে এরকমই করে, আমাদের দেশে এভাবেই করে। তো এই যে অনেক ধরনের মশলাপাতি, এগুলো একদম গুছানো গাছানো এখান থেকে নিয়ে নিয়ে বাবুর্চি রান্না করবে। তো বেশি বেশি মশলা আমার কাছে দেখতে অনেক ভালো লাগে, আর বড় ডেকে রান্না করতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। পরে যে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। পরে এটা আমার চাচাদের ঘরেই আমি আর কি খাইলাম ভাবিদের সাথে। পরে ভাবি ডাকলো যে তুমি আমাদের সাথে খাও। খাওয়া দাওয়া শেষ পরে আমাদের বাসায় চলে আসলাম। আমাদের বাসায় এসে দেখি আমার ভাতিজি, গতকালকের আমি বলছিলাম আম্মু আমি অনেক বছর ধরে হাতে কাঁচা দই খাই না, তুমি দুধ পাত্তা রাখো, পরে কাঁচা দইটা যখন পড়বে আমি ওইটা খাবো। আমার মনে আছে আমি ছোটোবেলায় এটা খাইতাম, আমার আব্বা যখন গরু পালতো। পরে এলা ওইটা করলো আমার ভাতিজি, রাখলো গতকালকের দুধটা আর কি, ওটা এখন একটা ডিব্বাতে রেখে দিয়েছে। পরে ওইটা আর কি দই হয়ে গেছে একদম। পরে এই যে আমাদের বাসায় যে খিচুড়ি দিয়েছে, আমার মেয়েরা খাবে আর কি, ওইটা রেডি করলাম যে তোমরা ওঠো খাওয়া দাওয়া করে নাও। আর আমার দইটা আমি বাটিতে নিলাম, যে এখন আমি বসে বসে খাবো। আমার ভিতরে অনেক খুশি কাজ করতেছি, ছোটোবেলায় খাইছি আমি ওই ওই জিনিসটা, আমি এখন খাবো। আমার এখনও মনে হয় যে আমার অনেক স্বাদ লেগে আছে মুখে, এরকম একটা আনন্দ কাজ করতেছে। পরে যে আমার ভাতিজি আমার মনের ইচ্ছা, আমার ভাবি আমার মনের ইচ্ছা পূরণ করলো, তাই আমি অনেক খুশি। এভাবে দুধ তো অনেক সময় বাসায় আসে, কাঁচা দুধ, কিন্তু মনে থাকে না আর কি খাওয়ার কথা, এভাবে কইরা। এটা আমাদের দেশে আগে হয়তো কি, যে বড় যখন মানুষ মারা যায় মেজবানি খাবার দেয়, তখন এই দইটা তারপর বাতাসা এটা দিয়ে মানুষ হলো খাওয়া দাওয়ার শেষে ভাত খাইতো আর কি। খাবার শেষে মিষ্টি খায় না, ওরকম সাথে মিষ্টি থাকতো, অনেক মজা হইতো আর কি। বরিশালে এটা আগে হইতো, এখন হয় না, এখন হয়তো ফেন্নি খাওয়ায়, পায়েস, অনেক দেশে বলে পায়েস, আমাদের দেশে বলে ফেন্নি। পরে এই যে মিষ্টনা বলে অনেক দেশে, তো ওইটা খাওয়ায় এখন, আগের দিন নাই এখন। যাই হোক, এখন আপনার ভাইয়া খাওয়া দাওয়া করবে, বাসায় আরও লোকজন আছে। আপনার ভাইয়ের জন্য আমার ভাবি বোয়াল মাছ রান্না করছে, তারপর পুঁটি মাছ, ছোট ছোট পুঁটি মাছ, মলি মাছ, এগুলো ভাজি করছে, তারপরে মাছ ভর্তা করছে, রুই মাছ রান্না করছে। আর যে মানুষ, আমার হাজব্যান্ড আবার বাড়িতে আসলে এইসবই উনি বেশি পছন্দ করে। জিজ্ঞেস করে ভাইয়া আপনি কি খাবেন, বলে আমার জন্য এটা এটা করেন, আমার জন্য ভর্তা করেন, শাক রান্না করেন, ছোটো মাছ রান্না করেন। উনি এইসব অনেক পছন্দ করে। যেমন বড় মাছ, গোছ, এগুলো একদমই পছন্দ করে না। তারপরে শ্বশুরবাড়ি দেখেন ক্ষেতের চালের ভাত রান্না করছে। আপনার ভাইয়া ক্ষেতের চালের ভাত পছন্দ করে, আমাদের বাড়িতে তো ক্ষেতের চালের ভাতই খায়। পরে খাওয়া দাওয়া শেষ করে একদম আপনার ভাইয়াকে কফি টফি খাওয়ানো শেষ করে আমি চলে যাব এখন আমার মেয়েদের নিয়ে বউ সাজাইতে। আমার ভাবি বলছে আর কি, ছেমের আম্মু যে পার্লারের লোক আসার দরকার নেই, আমার বড় মেয়ের কথা বলতেছে, ওই সাজায় দেবে, তাইলেই সুন্দর হবে, তুমি শাড়ি পরাই দিও, চুল বেঁধা দিও, তাইলেই হবে। তাই এই যে আমার ভাবির ভাই আবার আমার সাথে একটু মজা করলো, অনেকদিন পর দেখলো, তাই কথা বললাম। পরে চলে আসলাম নতুন বউর রুমে। নতুন বউকে সাজানোর জন্য সব কিছু গুছাই গেছে নিতেছে আমার মেয়ে। বলছে আম্মু যদি ভাবির কিছু বাকি থাকে আমি সাথে করে কিছু নিয়ে যাই। পরে আমার মেয়েও তার পার্সে করে কিছু কিছু জিনিস নিয়ে আসছে। পরে এগুলা চেক করতেছে, যে আমি দেখি ভাবির কী কী আছে কী কী নাই, যদি না থাকে ওগুলো আবার ঠিক করতে হবে।
পরে নতুন বউর জিনিস তো দেখেনি, এক একজন দেখে লারে চারে একদম অগুছানো, এলোমেলো, এইদিকেরটা ওইদিকে, ওইদিকেরটা এইদিকে আর কি, এরকম একটা অবস্থা। তাই বউ তো আর কিছু বলতে পারে না, যে কেউ ধরলে বা দেখা যায় বিয়ে বাড়িতে বাচ্চারাই বেশি এই কাজটা করে, যে ভাবির জিনিস দেখি ভাবির কী আছে আশায় বিষয়, এরকম ভাবির মেকআপ এগুলো লাড়াচাড়া। বউরা তো তখন কিছু বলে না, যে মন খারাপ করবে বা বলবে বউ এরকম করে আশায় বিষয়, হয়তো এই জন্যই আর কি এরকম এলোমেলো গুছানো হয় নাই। পরে যে আমি এবার দেখতেছি বউ কোন শাড়িটা পরবে। পরে যে আগের দিন ভাবি আমাকে বলছিল যে বউ যখন আনতে চায় তখন বলছিল যে আগে যখন যেদিন বউ আনবে আর কি, বলছিল তুমি সব কিছু দেখো, চেক করো। আমি বলছি ভাবি এখন সময় নাই, এগুলো বের করলে এলোমেলো হয়ে যাবে, আমি পরে একটা সময় দেখে নেব, বউ আনতে যা বউই করতে আসলেই দেখতে পারবো আর কি কী আছে। পরে তো বউ সাজানো শেষ, আমরা চলে গেলাম একটু তৈরি হওয়ার জন্য, মা মেয়ে। পরে আপনি ভাইয়া বললো তুমি আমাকে ক্যামেরাটা দাও, আমি একটু ভিডিও করে দিই। বউদের বাড়ির লোকটা এসে পড়ছে, ওদের খাওয়া দাওয়া করাবে। পরে যে বউদের বাড়ির লোকজন খাওয়া দাওয়া করতেছে, ওইদিকে আমি আর আমার মেয়ে সবাই তৈরি হচ্ছি এখানে আসার জন্য। পরে যারা একটু সাজায় বউকে লেট হয়ে যায় তাদের, এটাই স্বাভাবিক, তাই না? সমস্যা নেই, আমাদের নিজেদেরই তো লোক, এটা কষ্ট নেই না মনে আর কি, আনন্দ নিয়ে করি আর কি, পছন্দ করে। আমার মেয়ে সাজাইতে খুব পছন্দ করে, হাতে মেহেদি দিতে পছন্দ করে, এই এরকম আর্ট করতে পছন্দ করে। কেউ যদি কিছু বলে আমাকে এটা আর্ট করে দাও, খুব ড্রয়িং পছন্দ করে আর কি, ও তো শিখে এগুলো, এই জন্য। পরে এই যে বউদের বাড়ির লোকজন খাওয়া দাওয়া করতেছে, আপনার ভাইয়া একটু সব কিছু ক্যামেরাবন্দি করতেছে। পরে মোটামুটি গরম ছিল, বউদের বাড়িতে অনেক গরম ছিল যেদিন আমরা গেছিলাম, কিন্তু আমাদের বাড়িতে একটু গরম কম লাগতেছে যেদিন আসছে ওনারা। পরে যে দেখেন এখন খাবার যে এখান থেকে বেড়ে বেড়ে দিচ্ছে ঘরে। এখানে তো আবার আমাদের বাড়ির ছেলেরা একদম পাকাপোক্ত, কোনো দিকে সমস্যা হয় না আর কি। আমার ভাই যে সাদা পাঞ্জাবি পরা, এটা আমার সেজো ভাই, উনি আছে এখানকার দায়িত্বে, বাবুর্চিদের বলে বলে দেয় কীভাবে দিবে কীভাবে না দিবে। আর আমার ভাই আগানো পাছানো এগুলো, আমার চাচাতো ভাইরা, আমার তো 6টা ভাই, আর আমার 6 ভাই 3 বোন, আমি সবার ছোট। পরে যে আমার ভাইরা আর কি এগুলো খুব ভালো বোঝে, ওনারা দায়িত্ব নিয়ে কাজ করে, রান্না বান্না যা কিছু, আমাদের বাড়ির যত ঝামেলা এগুলো বউদের কিছু করতে দেয় না, ওনারাই সব কিছু ম্যানেজ করে। মাশাআল্লাহ, এইদিকে আমার ভাইরা অনেক ভালো। তো এই যে দেখেন এখানে টেবিল বসাইছে, যেহেতু বউ ভাত অনুষ্ঠান হচ্ছে, যাদেরকে দাওয়াত করা হচ্ছে ওনারা খাবে, এসে টাকা দিবে। আর আমার শ্বশুরবাড়ির দেশে তো নিসার বলে, যে নিসার দেয়। আর এদিকে দেখেন অনেক লোকজন আসতেছে খাওয়া দাওয়া শেষ করে। আর সবসময় তো আর ভিডিও করা যায় না, দেখা যায় আমিও ব্যস্ত থাকি কাজে বা আত্মীয় স্বজনে দেখাশোনার ভিতরে, সবাই আসে, আমি অনেক দিন পর আসছি, দেখা করতেছি, মজা করতেছি সবার সাথে। আর আমাদের বাড়িতে সবার ঘরেই মেহমান আছে, সবার কাছে যাই করি, এটা ওটা আগানো পছন্দ হয়তো বিষয় থাকে। ভাবিরা সবসময় সামনে আসতে পারে না, আমি একটু আসি ভাইদের সামনে। এটা তখন ভাই বোনের দেখা যায় মিল থাকলে, ভাইরা যখন কাজ করে বোনরা সামনে আসতে পারে আর কি। তাই এই যে আমাদের বাড়ির লোকজন যারা যারা বাকি ছিল খাওয়ার, পুরুষ লোক তারা বসে পড়ছে, বা বাকি যারা অনেকে খাদিম দিয়েছে, মেয়েদের বাড়ির লোকজন খাওয়াইছে, ওদেরকে খাওয়ানোর পরে এখন বাড়ির লোকজন বসবে। পরে যে জুনিয়র যারা আর কি ছোট, এরা পানির খাদিমদারি করছে, কেউ লবণ নিয়ে আসছে এরকম আর কি। পরে ওরাও খাইতে বসছে। এই যে দেখেন আমার ভাইয়েরা খাইতে বসছে, যেমন আমি তো বললামই আগে, আমার ভাইয়েরা একটু হুজুর টাইপের, দেখলেই বুঝতে পারবেন আপনারা, আমাদের বাড়ি বেশিরভাগ একটু হুজুর। তাই আমার ভাইরা সবার লাস্টে বসছে খাওয়ার জন্য। আর এই যে আমার ছোটো ভাই খাদিম দিচ্ছে। পরে যেমন আমার ভাই তো আমার যার ছেলের বিয়ে, উনি তো সাবেক মেম্বার, তারপর যে উনি রানিং মেম্বার আর সাবেক মেম্বার, আর ওই এলাকার ভালো ভালো লোকজন আছে, এদের সাথে খেতে বসছে আর কি, একসাথে বসবে। অনেকে অপেক্ষা করছিল যে ছেলের বাবার সাথে একসাথে বসে খাবে। তো এদের সবাই খাচ্ছে, ওখানে আমার বড় দুলাভাইও আছে, আর এই যে বাকি ছোট যারা তারাও বসছে পাশে খাচ্ছে। তা আমি এবার মজা করলাম আমার ভাতিজার সাথে, যে তুমি খাচ্ছ, পরে হাসতেছে, যে ও আবার সবসময় হাসে, যখনই কথা বলবো তখনই, সকাল বিকেল রাত নাই, ওর সাথে যখনই কথা বলবো তখনই মনে হবো প্রথম আমাকে দেখছে আর আমাকে দেখে লজ্জা পাইতেছে আর কি, এরকম একটা আমার সেজবাইর ছেলে, একমাত্র ছেলে, আর ওর ভাই বোন নাই। তো এই যে আমার ভাইরা খাচ্ছে, আমার বেয়াই ভাতিজা এরা। পরে এই যে টুপি মাথায়, এটা আমার চাচতো ভাই।
সিয়ামের চাচা। পরে এখানে আমার আমার আপন ভাই সেজো ভাই আছে। আমার সেজো ভাই আগে হয়তো একটু অন্যরকম ভাবতো যে আমি ভিডিও করি আসার বিষয়ে, কিন্তু এখন আমাকে অনেক সাপোর্ট করে সবাই, যেহেতু আমি পছন্দ করছি এটা, এই জন্য আমার ভাই আবার হাসতেছে, মজা করতেছে এরকম। আমার আমারও অনেক ভালো লাগে আর কি ভাইদের মাঝখানে। যে আর এক হুজুর ভাই এসছে আমার, এটাও আমার চাচাতো ভাই, মামাতো ভাই। এখানে সব আত্মীয় স্বজন আর কি, বাইরের তেমন লোক কম আর কি। পরে এই যে আমার ভাগনা আমার নাতিকে নিয়ে একটু সময় কাটাইতেছে। আমার যেমন এই যে আমার নাতির নাম আরাপ, ওর বাবা একটু কাজে ব্যস্ত, ও করে ওর বাবাকে অনেক ডিস্টার্ব করে। পরে এই জন্য ওরে নিয়ে একটু দূরে সরে আসছে, যেহেতু ওর কাজ করতেছে আর ছেলে কাজ করতে দেয় না। ছেলে বাবাকে নিয়ে অনেকই থাকে, ব্যস্ত থাকায় মানে দুষ্টামি করে, বাবার সাথে কোলে কোলে থাকতে চায়। পরে এই যে আমার ভাগনা আর ভাতিজায়ের আবার পোস্ট নিচ্ছে, আমি আবার একটু করলাম, ক্যামেরা করলাম যে তোরা পোস্ট নিতে আসছিস, দ্বারা তোদেরকে দেখাই দেবো। পরে আবার চলে আসলাম টেবিলের কাছে। এখানে এসে আবার অনেকে এসে জিজ্ঞেস করে কত নাম্বারে আছে, হাইস্ট নাম্বার উঠছে, কত টাকা উঠছে আর কি ছড়ি। পরে এইসব বলতেছে, আমার একটু টেনশন কাজ করতেছে, যেহেতু ভাইয়ের অনুষ্ঠান, লাভ লসের তো একটা বিষয় থাকে, এটা অস্বাভাবিক যে সবার ভিতরেই একটা কাজ করে। আর খুশিও লাগে, আবার একটু যখন লাস্টের দিকে আসে তখন একটা টেনশনও কাজ করে আর কি। তারপর